নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের রান্নাঘরে। আর সকলের জন্য রইল নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন স্প্যাগেটি রেসিপিটি দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে থাকুন। আর এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে রাখা এই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমরা কোনো রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে চলে আসে প্রথম নোটিফিকেশান। আমি রেসিপিটি শুরু করব চিকেন ম্যারিনেট করা দিয়ে। চিকেন আমি প্রথমে ম্যারিনেট করে দেবো। তার জন্য একটা চিকেন ব্রেস্ট পিস নিয়েছি, সেটা আমি অল্প একটু লেবু, অল্প একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর রসুন অল্প একটু থেঁতো করে বা এইভাবে একদম গ্রাইন্ড করে আমি চিকেন ব্রেস্ট পিসটা ম্যারিনেট করে নিচ্ছি। এটা 200 থেকে 250 গ্রাম মতো চিকেন আছে, পুরো ব্রেস্ট পিস ম্যারিনেট করে এটা আমি 15 মিনিট মতো রেখে দেব। তারপরে আমি জল গরম করতে দেব। জলটা ভালোভাবে ফুটে গেলে এতে একটুখানি নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পরে অল্প একটু ফুটিয়ে স্প্যাগেটিগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দেবো। আস্তে আস্তে স্প্যাগেটিগুলো যেরকমভাবে সেদ্ধ হবে, পুরো স্প্যাগেটিটাই আস্তে আস্তে জলের মধ্যে ডুবে যাবে, ভেঙে আমি করব না। এটা আমার মোটামুটি 7 থেকে 10 মিনিট লেগেছে সেদ্ধ হতে। স্প্যাগেটিটা সেদ্ধ হয়ে গেলে আমি গরম জল থেকে তুলে রাখছি। জল ছাঁকার বেশি দরকার হয় না, কেননা এটা আস্তে আস্তে জল টেনে নেয়। স্প্যাগেটিটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এবার একটা প্যান গরম করেছি চিকেনটা গ্রিল করার জন্য। এটা ওভেনে দিয়েও গ্রিল করা যায়, বা গ্রিল প্যানেও গ্রিল করা যায়, বা ফ্রাইং প্যানে জাস্ট অল্প একটু তেল ব্রাশ করে হাই ফ্লেমেতে দিয়ে দিলেও গ্রিল হয়ে যায়। অন্যদিকে আমি 2 টেবিলস্পুন মতো অলিভ অয়েল নিলাম, তাতে আমি 7 থেকে 8 কোয়া রসুন একদম কুচো করে কেটে দিয়ে দিলাম। এবার এটাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, হালকা ব্রাউন কালার এলেই জানবেন স্প্যাগেটির জন্য পেঁয়াজ ভাজা আপনার রেডি হয়ে গেছে। এরকম হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেলে এরপরে এটাতে আমি টমেটো পিউরি অ্যাড করব। 3টে মিডিয়াম সাইজের টমেটো আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর খোসাটা পিল করে ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি। সেই গ্রাইন্ড টমেটোটা এখানে আমি অ্যাড করলাম। টমেটো পিউরিটা অ্যাড করে আমি এটা এবার নাড়াতে থাকবো। যতক্ষণ না পর্যন্ত জল এটা শুকোবে ততক্ষণ পর্যন্ত আমাদের এটা করে যেতে হবে। এটাতে আমি অল্প একটু নুন অ্যাড করে দিলাম। আর এটা দেখবেন আস্তে আস্তে তেল বেরিয়ে আসছে। যখন দেখবেন তেল বেরিয়ে আসছে, টমেটো সসটা জানবেন রেডি হয়ে গেছে। তখন এটাতে স্প্যাগেটিগুলো, আগে থেকে সেদ্ধ করা স্প্যাগেটিটা অ্যাড করে দেবো। দিয়ে অল্প একটু অলিভ, এটা পুরো অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে আপনারা স্কিপ করে যেতে পারেন। আমি একটুখানি অলিভ এখানে অ্যাড করছি। অপরদিকে আমার চিকেনটাও হাই হিটে গ্রিল হচ্ছে। একটু এদিক ওদিক আমি জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চিকেনটা শ্রেড করে নেব। টং দিয়ে আমি এরকমভাবে হালকা হাতে চিকেনটা শ্রেড করে নিচ্ছি। এটা কাঁটা চামচ বা ছুরি দিয়েও আপনারা শ্রেড করে নিতে পারেন। চিকেনটা পুরোটা এভাবে শ্রেড করে নিয়ে এবারে স্প্যাগেটির সঙ্গে চিকেনটা আমি মিশিয়ে দেব। পুরো চিকেনটা নিয়ে আমি জাস্ট স্প্যাগেটির সঙ্গে মিশিয়ে দিলাম। এবার মিডিয়াম হিটে স্প্যাগেটির সঙ্গে চিকেনটা আমি 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট চিকেনটা দিয়ে রান্না করার পরে আমি সমস্ত হার্বসগুলো এটাতে অ্যাড করব। প্রথমেই আমি অল্প একটু বেসিল লিভস অ্যাড করছি। ড্রাই বেসিল লিভস আমার কাছে আছে, তো ড্রাই বেসিল লিভস অ্যাড করছি। চাইলে এটাতে ফ্রেশ বেসিল লিভও অ্যাড করা যায়। এরপরে ইটালিয়ান সিজলিং আমি এটার সঙ্গে কিছুটা অ্যাড করে দিচ্ছি। ইটালিয়ান সিজলিং অ্যাড করার পরে আমি চিলি ফ্লেক্স অ্যাড করছি। সব ড্রাই হার্বসগুলো ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে আমি উপর থেকে চিজ অ্যাড করছি। আমি এখানে চেডার চিজ এর জন্য ইউজ করছি। চেডার চিজ আমি হাফ কাপ মতো এখানে অ্যাড করলাম, করে 3 মিনিট মতো রান্না করে নিলাম। তারপরে আমি স্প্যাগেটিটা সার্ভ করে দিচ্ছি। আমার চিকেন স্প্যাগেটি রেডি অ্যান্ড সার্ভ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। নতুন বছরে পার্টির জন্য চিকেন স্প্যাগেটি স্পেশাল মেনু হিসাবে রাখতেই পারেন। আজকের মতো এতটাই। নমস্কার।